কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুষ্টিয়া জেলার উত্তরে রাজশাহী জেলা, নাটোর জেলা ও পাবনা জেলা, দক্ষিণে চুয়াডাঙ্গা জেলা ও ঝিনাইদহ জেলা, পূর্বে রাজবাড়ী জেলা এবং পশ্চিমে মেহেরপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা। কুষ্টিয়া জেলার আয়তন ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কুষ্টিয়া জেলার ভৌগোলিক সীমানা, প্রশাসনিক এলাকা সমূহ, নামকরণের ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, জনপ্রিয় স্থান, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম, আমরা লিখেছিলাম কুষ্টিয়া জেলা কিসের জন্য বিখ্যাত। বিশ্বাস করবেন কিনা জানি না, গুগল আমাদের উত্তর দিয়েছিল কুষ্টিয়া জেলা মূলত তিলের খাজা এবং কুলফি মালাইয়ের জন্য কুষ্টিয়া জেলা বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে কুষ্টিয়া জেলা লালন শাহের মাজার, জাউদিয়া শাহী মসজিদ, লালন শাহ সেতু এবং হরিপুর ব্রিজ ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার ৪১তম পর্বে আমরা কুষ্টিয়া জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি কুষ্টিয়া জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুষ্টিয়া জেলায় ৬টি উপজেলা, ৭টি থানা, ৫টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন এবং ৪টি সংসদীয় আসন রয়েছে। ইতিহাস থেকে জানা যায় কুষ্টিয়া বহু পূর্ব থেকেই সাংস্কৃতিক রাজধানী হিসাবে এর অবিসংবাদিত পরিচিতি রয়েছে। তবে কুষ্টিয়া নামটি কিভাবে এলো তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কুষ্টিয়াতে একসময় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো। পাটকে স্থানীয় ভাষায় কোষ্টা বা কুষ্টি বলতো, যার থেকে কুষ্টিয়া নামটি এসেছে। আবার কারো কারো মতে ফার্সি শব্দ কুশদহ থেকে কুষ্টিয়া নামকরণ হয়েছে, যার অর্থ ছাই দ্বীপ। আবার সম্রাট শাহজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি বলেও একটি মত রয়েছে। কুষ্টিয়া জেলায় দেখার মতো রয়েছে লালন শাহের মাজার, জাউদিয়া শাহী মসজিদ, লালন শাহ সেতু, হরিপুর ব্রিজ, রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট, জিয়া শিশু পার্ক, কামরুল ইসলাম সিদ্দিকী শিশু পার্ক, ইউটিউব ভিলেজ, মণি পার্ক এবং কয়া ইকো পার্ক সহ আরো বিভিন্ন স্থান দেখার মতো রয়েছে। কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছেন সাধক লালন শাহ, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, হরিনাথ মজুমদার, কাজী মোতাহার হোসেন, মাহমুদা খাতুন সিদ্দিকা, আমির উল ইসলাম, বাগা যতীন, ডক্টর রাধা বিনোদ পাল, গগন হরকরা, শাহ আজিজুর রহমান, হাসান ফয়েজ সিদ্দিকী, মাহবুবুল আলম হানিফ, এম শমশের আলী, কাজী আরিফ আহমেদ, জলদর সেন, হাবিবুল বাশার সুমন, সালাউদ্দিন লাবলু, কসি খন্দকার, বন্না মির্জা, মোহাম্মদ মিটুন, আব্দুর রব চৌধুরী, চমক হাসান এবং ফরিদা পারভিন সহ আরো অনেকে জন্মগ্রহণ করেছেন। ১৯৭১ সালের ২৫ মার্চ ১৪৭ জন পাক সেনা কুষ্টিয়া সদরে পৌঁছালে তারা সেখানকার ইপিআর, পুলিশ, আনসার, ছাত্র এবং স্থানীয় জনগণ কর্তৃক ব্যাপক বাধার সম্মুখীন হয়। ৫ই ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়াও পাক সেনারা এই উপজেলা মিলপাড়ার এক বাড়িতে অতর্কিত আক্রমণ করে একই পরিবারের প্রায় ১২ জন হত্যা করে। ৬ই আগস্ট কুমারখালী উপজেলার স্থানীয় এক রাজাকারের বাড়ি আক্রমণ করতে গিয়ে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ১৩ই নভেম্বর দৌলতপুর উপজেলায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ কয়েকজন পাক সেনা নিহত হয়। দর্শক,
আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে এই বিদায় নিচ্ছি, এমন আরো ভিডিও নিয়ে আসছি আমরা। ইনশাআল্লাহ দেখা হবে আগামী 42তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।